বেনজির ইতিহাসের সাক্ষী থাকলো কলকাতার হাইকোর্ট। বিচারপতি বনাম বিচারপতির দ্বৈরথ আমরা এই প্রথম দেখতে পেলাম। রাজনীতিতে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেন, এটা আমরা দেখতে অভ্যস্ত। এমনকি নিজের দলের বিরুদ্ধেই কেউ কেউ কাদা ছোড়াছুড়ি করেন, সেটাও দেখতে অভ্যস্ত। কিন্তু এই প্রথম দেখলাম যে একজন বিচারপতি আর একজন বিচারপতির দিকে কাদা ছুটছেন। শুধু তাই না, অপমানিত হচ্ছেন অ্যাডভোকেট জেনারেল স্বয়ং। কিভাবে কি ঘটনা ঘটেছে গতকাল আদালতে, তার পুঙ্খানুপুঙ্খ একটা বিশ্লেষণ করব আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন বাঙালির কণ্ঠস্বর, বিশ্বজোড়া বাঙালির কণ্ঠস্বর, এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকে এক্স ফ্যাক্টরে যাওয়ার আগে একটা ঘোষণা করে দিই, সেটা হচ্ছে আগামীকাল সকাল 8টায় আমরা একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আসতে চলেছি। সেটা হচ্ছে যে আমেরিকান প্রবাসী অধ্যাপক, নিউ ইয়র্কে থাকেন, ডক্টর পার্থ ব্যানার্জি, তিনি আসছেন আগামীকাল এনকে ডিজিটালের পর্দায় সকাল 8টাতেই। অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। যাই হোক, চলে আসি আজকের বিষয়ে। বিচারপতি বনাম বিচারপতি আমরা এর আগে কখনো দেখিনি, কিন্তু বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মধ্যে যে দ্বৈরথ আমরা গতকাল দেখলাম কলকাতা হাইকোর্টে, তা কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা। কি ঘটনা হয়েছে আসুন সেটা বলি। দেখুন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মেডিকেলে ভর্তি নিয়ে দুর্নীতি হয়েছে, এই নিয়ে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন। রাজ্য সরকার যায় ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেন তিনি বলেন, তিনি এটাকে খারিজ করে দেন যে সিবিআই তদন্তের কোনো প্রয়োজন নেই, এবং সিবিআই এর এফআইআরটাও খারিজ করে দেন। আর এতেই একদম তেলে বেগুনে চটে উঠলেন অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি বললেন, না না, কোনো খারিজ টারিজ হবে না, এই রায় আদেশই বহাল থাকবে, সিবিআই তদন্তই হবে। এই নিয়ে একটা বিচারপতিদের মধ্যে আকচি দেখলাম। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সাথে আমাদের অ্যাডভোকেট জেনারেলের বাদানুবাদ দেখলাম। সেখানে বিচারপতি বলছেন যে আপনি কার চটি চেটে এখানে এসছেন তা আমি জানি। একদম বিলো দা বেল্ট অ্যাটাক, একদম ব্যক্তিগত আক্রমণ। এজিও বললেন, অর্থাৎ অ্যাডভোকেট জেনারেলও বললেন, আপনি বিজেপির টিকিট নিয়ে লোকসভায় লড়ুন। রাজনীতি কখনো ভারতের আইন ব্যবস্থার মধ্যে ঢুকে পড়েনি, কিন্তু এই প্রথম দেখলাম রাজনীতিও ঢুকে পড়লো। রাজনীতি অনেক আগেই ঢুকেছে। যখন বিচারপতি গাঙ্গুলিকে আমরা রাজনৈতিক নেতাদের সাথে মঞ্চ ভাগ করতে দেখেছি, তখনই কিন্তু রাজনীতির অনুপ্রবেশ ঢুকেছে কলকাতা হাইকোর্টেও। বিভিন্ন জায়গায় ঢুকেছে হয়তো, কিন্তু কলকাতা হাইকোর্টে এরকম ছোঁয়া লাগেনি। কিন্তু আমরা দেখলাম এরকম যখনই শাসকের বিরুদ্ধে বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বিচারপতিরা রায় দিয়েছেন, বিচারপতিদের বিরুদ্ধে শাসক বা বিরোধী দল ঝাঁপিয়ে পড়েছে। এর আগে বিচারপতি লালা সম্বন্ধে বিমান বসুর বিখ্যাত মন্তব্য আছে, সেই আপনারা মনে করতে পারবেন নিশ্চয়ই, যে বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা। এমন কথাও বিমান বসু সিপিআইএম নেতাকে বলতে শোনা গেছে। এখানেও আমরা দেখছি কুণাল ঘোষ বা বিজেপির বিভিন্ন মুখপাত্রদের অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি মান্থার সম্বন্ধে বা অমৃতা সিনহার সম্বন্ধে বিভিন্ন রকম কুমন্তব্য, খারাপ মন্তব্য করেন। কিন্তু বিচারপতি হয়ে বিচারপতিকে কুমন্তব্য করা, এটা বোধহয় এই প্রথম। কারণ এই রকম নজির বোধহয় কলকাতার হাইকোর্টের, শতাধিক প্রাচীন কলকাতা হাইকোর্ট, তাতে বোধহয় কখনো ঘটেনি। আমরা দেখলাম যে বিচারপতিরা কিভাবে নিজেদের ইগো বজায় রাখতে গিয়ে বিচার ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিচ্ছেন। এটা বিচার ব্যবস্থার লজ্জা। একজন বিচারপতি যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে মঞ্চ ভাগ করেন, তখন কিন্তু সেই বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। যখন এক বিচারপতি আর এক বিচারপতি ডিভিশন বেঞ্চের রায়কে বিচারপতি যখন খারিজ করে দিতে বলছেন, তখন তার সততা নিয়ে, তার বিচার ব্যবস্থা নিয়ে, জ্ঞানগম্য নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। একজন আইনজীবী, বিখ্যাত আইনজীবী অরুণাভ ঘোষের সাথে একটি সাক্ষাৎকার আমাদের চ্যানেলেই প্রকাশিত হয়েছিল, এবং সেইখানে তিনি বলেছিলেন যে এইসব বিচারপতিরা আইনের ক খও জানেন না। তিনি কোন জায়গা থেকে বলেছিলেন আমরা সেটা জানি না, কিন্তু তিনি যেটা বলেছিলেন আজকে কিন্তু সেটাই প্রমাণিত হতে চলেছে। যে একজন বিচারপতি একটা রায় দিলেন,
রাজ্য সরকার বা যে কোনো পক্ষ সেটা ডিভিশন বেঞ্চে নিয়ে গেল, তারপরে সুপ্রিম কোর্টে গেল। এইবার এই ডিভিশন বেঞ্চের নির্দেশকে যদি কোনো বিচারপতি না মানেন, সেটা নিঃসন্দেহে বিচার ব্যবস্থারই অবমাননা। এবং শুধু তাই না, তিনি বিচারক হিসেবে কতটা আইন পড়েছেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন জাগে। আইনত এটা সম্ভবই না। এই ব্যবস্থাটাকে, বিচার ব্যবস্থাটাকে সম্পূর্ণ নাড়িয়ে দিয়ে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে এই যে বিচার ব্যবস্থা নিয়ে বিচারপতিদের এই রকম আচরণ, এই আচরণগুলো কিন্তু মোটেই মানুষের কাছে কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। বিচারপতিদের রাজনৈতিক মঞ্চে চলে যাওয়া, বিচারপতির স্বামীর বিরুদ্ধে তদন্ত করলে আর এক বিচারপতি সেটা নিয়ে কটাক্ষ করা, এটা বোধহয় সঠিক বিচার হচ্ছে না। সঠিক বিচারের জায়গায় আমরা যেতে পারছি না। এখনো এখনো যে কোনো দুটো মানুষের বিরুদ্ধে লড়াই হলে একজন মানুষ আরেকজন মানুষকে কি বলে জানেন? তোমার সাথে কোর্টে দেখা হবে। অর্থাৎ কোর্টের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কিন্তু এখনো আছে। কিন্তু বিচারপতিরাই যদি নিজেদের বিরুদ্ধে নিজেরা লড়াই করতে থাকেন, তাহলে সে আস্থাটা কোথায় যায়? আমরা আসবো এই প্রশ্ন নিয়ে ছোট্ট একটা 20 সেকেন্ডের বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি? আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম, সুন্দরিনী। সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিরে এলাম বিরতির পর। এই যে বিচারপতি গঙ্গোপাধ্যায় সৌমেন সেনের, বিচারপতি সৌমেন সেনের যে বিষোদাগার করলেন বা তার অর্ডার মানতে চাইছেন না, এটা কিন্তু বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। কারণ আগামীকাল ডিভিশন বেঞ্চ হয়তো সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিরও বিচার মানবেন না। এইভাবে তো চলতে পারে না। আদালতের তো একটা সিস্টেম আছে যে নিম্ন আদালত, উচ্চ আদালত, উচ্চতর আদালত, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের ওপরে, এবং ওপরের আদালতের বিরুদ্ধে নিচের আদালত কখনোই মন্তব্য করতে পারে না। কিন্তু বিচারপতি গাঙ্গুলি সেটাই করে দেখালেন। শুধু তাই না, অ্যাডভোকেট জেনারেল, মানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তিনি বলছেন যে আপনি কার পা চেটেখানে এসছেন তা আমি জানি। খুব আশ্চর্যজনক ভাবে জানেন, এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের লাইভ স্ট্রিমিং হয় না। অন্য সমস্ত বিচারপতির এজলাসে কিন্তু লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা থাকে, অর্থাৎ দেশের মানুষ জানতে পারেন তিনি কি বলছেন, কি বিচার করছেন, সবটাই জানতে পারেন। অথচ আশ্চর্যজনক ভাবে এই বিচারপতি গাঙ্গুলির, অভিজিৎ গাঙ্গুলির এজলাসে কিন্তু লাইভ স্ট্রিমিং এর কোনো ব্যবস্থা থাকে না। কেন থাকে না, কেন তিনি লাইভ স্ট্রিমিং এ যেতে চান না, সেটা আমরা বলতে পারবো না। কিন্তু এটা নিশ্চয়ই বলতে পারি, তিনি বোধহয় কিছু মানুষের কাছ থেকে হাইড করতে চান, কিছু গোপন রাখতে চান। হতে পারে এটা তার নিজস্ব জুরিসডিকশন, তার নিজস্ব ব্যাপার, কিন্তু মানুষ তো জানতে চায়। গতকাল যা ঘটলো আদালতে, সেটা যদি মানুষের সামনে আসতো, মানুষই বিচার করতেন। বিভিন্ন যারা উপস্থিত ব্যক্তি, তাদের মুখ থেকে শুনে আমাদের বিচার করতে হতো না। কিন্তু লাইভ স্ট্রিমিং এর কোনো ব্যবস্থা নেই, তাই আমরা জানতেও পারি না অভিজিৎ গাঙ্গুলি বিচারের প্রতির জায়গায় বসে কি কি বলছেন আর কি কি বলছেন না। সবটাই আমরা সূত্র মারফত জানি এবং আপনাদের কাছে সেটা তুলে ধরি। আমরা অনুষ্ঠানটা একটুও দীর্ঘতর করব না, এক বিন্দুও বাজে কথা আর বলবো না। একটাই প্রশ্ন আপনাদের কাছে রেখে দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। এই যে বিচারপতিরা বিচারপতিদের বিরুদ্ধে বলছেন বা বিষোদাগার করছেন বা অ্যাডভোকেট জেনারেলকে অপমান করছেন বা সাধারণ আইনজীবীদেরও অপমান করছেন বিচারপতিরা, চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আপনি বিচারপতি অমৃতা সিনহার যদি আপনি ভিডিওগুলো দেখেন, তার লাইভ স্ট্রিমিং হয়, আপনি দেখতে পাবেন সেখানে তিনি কিভাবে চমকে ধমকে বিচারের যারা মানুষ, বিচার যারা করেন, আইনজীবী যারা, তাদেরকে চমকে ধমকে চোখ রাঙিয়ে রাখাটা তার বডি ল্যাঙ্গুয়েজেই প্রকাশিত হয়। এ নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেও ছিলাম আগে, যে কেন বিচারপতিরা এইরকম চমক ধমক দিয়ে কথা বলেন, কেন যুক্তির বাইরে গিয়ে কথা বলেন, কেন আইনের বাইরে গিয়ে কথা বলেন। আজকে অভিজিৎ গাঙ্গুলি যেটা করলেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে, সেটা কি একেবারেই শোভনীয়? বাংলার বিচার ব্যবস্থার প্রতি, দেশের বিচার ব্যবস্থার প্রতি এটা কি কোনো একটা কালির ছাপ ফেলে যাবে না? প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে তিনি কি করবেন আমরা জানি না, ইমপিচমেন্ট করা হবে কিনা জানি না, কারণ এর আগে তিনি তার বহু রায় বিভিন্ন আদালতে, ডিভিশন বেঞ্চে, উচ্চতর আদালতে, সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে। অর্থাৎ তার পর্যবেক্ষণ যে সঠিক নয়, এটা তার উচ্চতর বেঞ্চ, উচ্চতর আদালত বারবার বলেছে। তারপরেও তিনি টেলিভিশনে যাচ্ছেন,
টেলিভিশনে গিয়ে ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলছেন, কখনো বলছেন তৃণমূল কংগ্রেসের রেজিস্ট্রেশন তুলে দিতে বলবো, কখনো রাহুল গান্ধীর তিনি আয় ব্যয়ের হিসেব দেখতে চাইছেন। এখতিয়ার বহির্ভূত ভাবে তিনি বিচারক, তিনি সব দিক পারিপার্শ্বিক বিচার করবেন, সব দিক দেখবেন, প্রমাণ নেবেন, তিনি বিচারের রায় দেবেন। তাঁর এইসব কথাগুলো অযৌক্তিকভাবে বলা মানে তার রাজনৈতিক চেতনাটাকে তিনি সবার সামনে এনে দিচ্ছেন। বিচারকেরা রাজনীতি করবেন না, এটা স্বাভাবিক, কিন্তু বিচারপতির রাজনৈতিক মানসিকতা নিয়ে বিচারপতির আসনে বসা, এটা কতটা যুক্তিযুক্ত, এ প্রশ্ন আমরা রেখে গেলাম। উত্তর আপনারা দেবেন কমেন্টে। যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন আমাদের। আজ এই পর্যন্ত। আগামীকালের অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। পার্থবাবু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছেন আরএসএস বিজেপি সম্বন্ধে, সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো আগামীকাল সকাল 8টায়। আজ এই পর্যন্ত, নমস্কার।